আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য ইসলামিক লিডারশিপদের ডানে বামে সামনে পিছনে আহলে ইলম দরকার। সিন্ডিকেট মুক্ত আহলে ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, যারা সালাফের ছিল খালাফ পর্যন্ত, একেবারে দেওবন্দ পর্যন্ত, ওটা বহু জরুরি। আর না হয় উনি মহান আলেম, ডানে আলেম নাই, বামে আলেম নাই, সামনে আলেম নাই, পিছে আলেম নাই, তার মিশনকে ধ্বংস করে দিবে। এটা হয়েছে বাংলাদেশে, এই সমস্ত নজির আমাদের সামনে আছে। আমল বিবর্জিত আলেম, যে তালেব ইলমের, যে আলেমদের ইলম আছে কিন্তু আমল নেই, আল্লাহ পাক আমাকে মাফ করুন, আমরা যারা বক্তা আছি বড় সমস্যা আমাদের। চাপাবাজি যা করি তার সাথে কিন্তু আমাদের জীবনের আরো কিছু মিল থাকে না। এই জন্য আল্লাহ পাক আমাদের যারা শ্রোতা, আমাদের যারা বক্তা, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমলবিহীন বক্তা, আমলবিহীন আলেম, এটা বনি ইসরাইলের ইহুদিরা ছিল। এবং ওই ইহুদি আলেমদেরকে মানুষ পূজা করত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই সব নষ্ট আলেম, যাদের আমলের সাথে যাদের ইলমের সম্পর্ক ছিল না। আজকে দিন কায়েমের স্বপ্ন দেখে আমাদের অনেক ভাইয়েরা, অনেক তরুণরা দিন কায়েমের স্বপ্ন যারা দেখেন, শরিয়া প্রতিষ্ঠার, খেলাফত প্রতিষ্ঠার, এমনকি জিহাদের, হিজরতের, আফসোসের বিষয় এখনো পর্যন্ত আমরা কিয়ামুল লাইলের অভ্যাস নিজেদের মধ্যে আমরা করতে পারি নাই। কোরআন তেলাওয়াতের আমল নাই। আর যারা আহলে ইলম আছি, আমাদের ইলম চর্চা, এটা আমরা সবাই জানি এবং বুঝি আজকে আমাদের অবস্থা কোথায় গিয়েছে। আমার এই ইলম পরিপূর্ণ আমাকে সালাফের পদ্ধতিতে এমনভাবে আমলে উদ্বুদ্ধ করে নাই, যার মাধ্যমে আমি নিজেকে সত্যিকার ফকি এবং আলেম দাবি করতে পারবো। এবং ইসলামের যতগুলো শাখা প্রশাখা আছে, আপনি যদি হাদিসের মসনদে বসে আপনি যদি মুজাহিদদেরকে যদি বলেন এরা অন্য টাইপের কিছু উগ্রপন্থী, তাহলে আপনার ইমানের ভিতরে সমস্যা আছে আপনার। আবার কোন জিহাদপন্থী নিজেকে দাবি করে, মুজাহিদ দাবি করে, তার মধ্যে যদি আমলের ত্রুটি থাকে, আমলের খেয়াল নেই, তেলাওয়াত নেই, ইখলাস নেই, তারও ইমানের মধ্যে নেফাকের কিন্তু গন্ধ থাকবে এখানে। এজন্য এখানে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে যুক্ত। এখানে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে যুক্ত। শুধু ইলম, শুধু হেফজ করলাম, শুধু জিহাদ করলাম, শুধু ইলমের চর্চা করলাম, এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মডেল এটা আমাদের নবীর সিরতের মধ্যে ছিল না, এটা সাহাবাদের মধ্যে ছিল না। আমি যত জায়গায় যদি আমি একজন নাপাক, আমার অতটুকু তাকওয়া এবং অতটুকু ইমানের শক্তি আমার নাই যে আমার হাত দিয়ে আমি এই বাচ্চাদেরকে পাগড়ি দেবো, এটা আরো বুজুর্গদের দেওয়া উচিত, আরো মুত্তাকিদের করা উচিত। তবুও আমি পুরো বাংলাদেশে এটা বলে থাকি ছাত্রদের উদ্দেশ্যে, সেটা তারাও বুঝবে, যদিও তারা ছোট ছেলে। এটা মাত্র প্রথম ধাপ। আমি কোরআন পড়েছি, এরপরে কোরআনের ইলম শিক্ষা অর্জন করা জরুরি। ইলম অর্জন না করলে আমার আমল অশুদ্ধ হবে, আমার কিছু ঠিক থাকবে না, আমার তাবলীগ অশুদ্ধ হবে, আমার রাজিদ অশুদ্ধ হবে, আমার জিহাদ অশুদ্ধ হবে, আমার তাসাউফের মেহনত অশুদ্ধ হবে। আমার যদি ইলম না থাকে, ইলম লাগবে। 3 নম্বরে লাগবে আমার আমল লাগবে, বাস্তবায়ন লাগবে। ইমাম বুজনবী রহমতুল্লাহ বলেছেন, যখন এই 3টা জিনিস যুক্ত হবে, সারা ফকিহান, সেই ব্যক্তিকে আলেম বলা হবে, ফকি বলা হবে। আর যদি ইলম আছে আমল নাই, একটা আছে আরেকটা নাই, যদি এরকম হয়ে থাকে আমল আছে ইলম নাই, ইলম আছে আমল নাই, তাহলে সে হবে ফকিহুন মিন ওয়াজহিন দুনা ওয়াজহিন, সে আধা আলেম হবে, সে পরিপূর্ণ আলেম হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বলা হয়ে থাকে ওয়াকানা আল কুররা আসহাবু মাজলিস ওমর। হযরত ওমরের বৈশিষ্ট্য ছিল, আপনারা সবাই হযরত ওমরের
খলিফাতুল মুসলিমিন হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে, বাইতুল মুকদ্দাসের ফাতিহ বিজয়ী হিসেবে, রোম এবং ফারসের পারস্যের বিজয়ী হিসেবে, ইসলামের একজন সিংহ পুরুষ হিসেবে আমরা তার প্রশংসা করি। কিন্তু সবার আগে উনি একজন বড় আলেম ছিলেন, অনেক বড় মাপের আলেম ছিলেন, মেধাবী আলেম ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইহুদিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে, ইহুদিরা তো আগে থেকে পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে সালাম, আরো অন্যান্য ইহুদিরা, তার মধ্যে কাব আহবার, কাব অনেক বড় ইহুদি পণ্ডিত ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছেন। তো তাদের তো তৌরাতের আলম আছে, ইনজিলের আলম, জবুরের আলম, আবার কোরআনের আলম, সব তাদের জানা। আবার কোনটা কোনটা তৌরাতের মধ্যে বিকৃত হয়েছে, জবুর ইনজিলের মধ্যে কোনটা ভুল হয়েছে, সেটাও তারা জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় তার ডানে বামে সামনে ডামিস, অথর্ব, অশিক্ষিত এবং এলম কালাম নাই কিন্তু আমার পিএস, এলম কালাম নাই আমার সিন্ডিকেট। আমাদের এখন আবার কত অন্যদিকে চলে যাচ্ছে, আমার কিন্তু চলে যেতে বাধ্য হচ্ছি আমি। এটা আমাদের লিডারশিপদের ডানে বামে অবশ্যই এমন হাওয়ারিদের থাকা উচিত যাদের এলমের গভীরতা আছে। এলমের গভীরতা ছাড়া শুধু মাইকের চিৎকার দিলেই শুধু হয়ে যাবে না। আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য ইসলামিক লিডারশিপদের ডানে বামে সামনে পিছনে আহলে ইলম দরকার, সিন্ডিকেট মুক্ত আহলে ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, যারা সালাফের ছিল খালাফ পর্যন্ত, একেবারে দেওবন্দ পর্যন্ত, ওটা বহু জরুরি। আর না হয় উনি মহান আলেম, ডানে আলেম নাই, বামে আলেম নাই, সামনে আলেম নাই, পিছে আলেম নাই, তার মিশনকে ধ্বংস করে দিবে। এটা হয়েছে বাংলাদেশে, এই সমস্ত নজির আমাদের সামনে আছে। এবং এমন আলেম যে আলেমের মধ্যে আমল থাকে। হযরত ওমর জিজ্ঞেস করেছেন, হযরত ওমরকে বলা হতো যে তার ডানে বামে সবসময় আল কুররা থাকতেন। সেই সময় কুররা বলা হতো যারা বড় ফকি, যারা বড় আলেম, তাদের কুররা বলা হতো। আর এখন কারি বলা হয় যিনি দাওরা পাস করে নাই, সরবেগেও পড়ে নাই, কিছু পরে টরে যখন ঢুকে কারি সাহেব হয়ে গেছে, এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে কেরাত পাঠ করে, ওনাকে কারি সাহেব বলা হয়, ওনার সামাজিক সম্মান নাই। আর সাহাবাদের জমানায় কারি বলা হতো যিনি কোরআনের আলেম, কোরআনের ফকি, কোরআনের যিনি হাফেজ, কোরআনের চর্চাকারী, মুসা ইবনে উমাইর, ওনাকে বলা হতো মুকরি, যিনি প্রথম এই মদিনাতে গিয়ে ইসলামী খেলাফদের বীজ বপন করেছেন। এবং তিনি ছিলেন কারি, তিনি ছিলেন মুকরি, মানুষকে তিনি কোরআন শিক্ষা দিতেন। সেই সময় যে যত বেশি কোরআন বুঝতো তাকে সমাজে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করা হতো। আজকের জমানায় কোরআন যত বেশি বুঝবে, হাদিস যে বুঝবে, যে বেশি আলেম হবে, তাকে বাদ দিয়ে যারা ইউরোপ থেকে পড়ে আসবে, আমেরিকা থেকে পড়ে আসবে, কোট টাই লাগাবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত, এদের দাম বেশি বর্তমানে। অথচ মাফ করবেন ভাইয়ারা আমার, ওনারা কিন্তু প্যান্ট যে পরেন শুটেড বুটেড, পারফিউমস লাগিয়েছেন, তো গায়ের মধ্যে পারফিউম লাগালে কি হবে? ওনার তো তল পেটের নিচে দেখে তো না পাক, পেশাবের ফোঁটা পড়েছেন, সেটা তো উনি তো মশলা জানেন না উনি। আর একজন আলেম, উনি কিন্তু আনস্মার্ট মনে করতে পারি, উনি কিন্তু উজু ছাড়া থাকেন না, উনি উজু ছাড়া ওয়াজ করেন না, উজু ছাড়া দরজ দেন না। তিনি সর্বক্ষণ পবিত্র থাকার চেষ্টা করেন, যদিও তিনি যুবতল লুঙ্গি পরেন, আনস্মার্ট। হ্যাঁ, লুঙ্গি পরলে আনস্মার্ট, জুব্বা পরলে আনস্মার্ট, কিন্তু তার শরীর পবিত্র, কারণ উনি উজুর মধ্যে আছেন। আর ওই উপদেষ্টা মহোদয়, ডিসি মহোদয়, মাফ করবেন, এসপি মহোদয় সাহেব, প্রফেসর ডক্টর সুশীল, শিক্ষিত, আপনাকে ইউরোপ আপনাকে স্মার্ট বানিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক এই পদ্ধতি আপনাকে স্মার্ট বানিয়েছে, কিন্তু আপনাকে পবিত্র বানাতে পারে নাই। আর মাদ্রাসার এতিমখানার হুজুর আনস্মার্ট, কিন্তু ইসলাম তাকে পবিত্র বানিয়েছে। তাকে উনি উজুর মধ্য দিয়ে বেশিরভাগ থাকার চেষ্টা করেন তিনি। যাই হোক আমার ভাইরা, তো হযরত ওমর ডানে বামে ছিলেন, আলেম থাকতেন। উনি একদিন কাবকে জিজ্ঞেস করলেন, হে কাব, মান আরবাবুল ইলম, কারা আলেম? তো তিনি বললেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। আলেম বলা হলো ওই সমস্ত লোকদেরকে যারা যা জানে সেই মতো আমল করে। আলেম বলা হয় ওই ব্যক্তিকে যে আমল করে। অথচ আমাদের সমাজ আমরা মনে করি আলেম মানে যে বড় বড় কিতাব পড়াবে, যিনি বড় বড় কিতাব লিখবে, যার খ্যাতি আছে, উনি আলেম। কিন্তু কাব আহবার হযরত ওমরকে বলতেছেন
যে আলেম হলো যিনি আমল করবেন। এরপরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, কাব, আলেমদের অন্তর থেকে এলম চলে যাওয়ার কারণটা কি? মাল্লাযী আখরাজাল ইলমান কুলুবিল উলামা, আলেমদের অন্তর থেকে এলমের নূর কেন চলে যায়? তখন কাব বললেন, আত্তামউ ফিদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা। আমার বাচ্চাদের প্রতি, কোরআনের পাখিদের প্রতি আমার প্রথম ডিমান্ড হলো, প্রথম নসিহত তোমাদের প্রতি যারা পাগড়ি নিয়েছো, আমার তোমাদের মা বাবাদের প্রতি, যে আলহামদুলিল্লাহ কোরআন পড়ার আলাদা ফজিলত, কোরআন শিখার আলাদা ফজিলত, কিন্তু পরিপূর্ণ সুপারিশ করার ক্ষমতা আসার জন্য, আল্লাহর কাছে পরিপূর্ণ মকবুল হওয়ার জন্য হাদিস শরীফে আছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটো মানুষকে দেখলে তোমরা একটু হিংসা করবা। এক নম্বর ব্যক্তি রজুলুন আতাহুল্লাহুল কিতাব, এক ব্যক্তি যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন পড়নেওয়ালা, ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার, সে কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে নফল নামাজ পড়ে, সে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে, কিয়াম করে সে নামাজের মধ্যে। হেফজের সাথে কোরআন নামাজের সম্পর্ক। আজকে আমরা নামাজ পড়ি, টুকুর টুকুর নামাজ পড়ি আমরা। আলেম হলে ওনাকে অবশ্যই ওনার নামাজ লম্বা হতে হবে। আপনারাও পিশাব দেখবেন, নামাজ দেখে পিট্টিক করবেন, কথা ঠিক কিনা? বক্তা বলেন, আলেম বলেন, মুজাহিদ বলেন, যেটাই বলেন, আগে দেখবেন তার নামাজটার স্টাইলটা কিরকম, কথা ঠিক না বেঠিক? এটা একবার প্রথম প্যারামিটার, প্রথম প্যারামিটার। ভিতরটা জানি না, কিন্তু এটা দিয়ে সব বিচার হয়ে যাবে। উনি আল্লাহর সামনে কেমনে দাঁড়িয়েছেন, ওইটা পিছন থেকে আপনি ফলো করলে বুঝবেন যে উনি ভিতরে কেমন। যাই হোক, তো ছাত্রদের প্রতি প্রথম থাকবে, তারা আলেম হয়েছে। 2 নম্বর তাদেরকে আমলকারী হতে হবে। 2 নম্বর তাদেরকে এলম বলা হতে হবে। হেফজ পড়েছে, হেফজ করে কোরআন শিখেছে, কোরআন শিখেছে নাজারাতে, এবং হেফজতে তাহফিজে গিয়ে কোরআন মুখস্থ করেছে। এবার তাদের দায়িত্ব কিতাবখানে গিয়ে আলেম হওয়া, তারপরে আমল তাদের মধ্যে নিয়ে আসা। এতটুকু শেষ নাকি? আমি কোরআন পড়লাম, কোরআন মুখস্থ করলাম, আমি আরবি গ্রামার ট্রামার এলম উসুল ফিকহ হাদিস কোরআন সব মুখস্থ করলাম, সব মসলা মাসাইল মুখস্থ। এটা যথেষ্ট না যতক্ষণ আমল না করি। আমি আবার আমল করলাম, এটাও যথেষ্ট না। আল্লাহ পাক বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এলম অর্জন করার পরে, আমল আসার পরে আপনাকে আবার সেই কোরআনের দায়ী হতে হবে। আপনাকে আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার ডানে বামে আপনাকে সে কোরআনের দাওয়াত আপনাকে দিতে হবে। আপনি আলেম, কিন্তু আপনার দাওয়াতের মেহনত নেই, মানুষকে জাগাইতেছেন না। আপনি বড় শেখুল হাদিস, কিন্তু আপনার আশেপাশে এলাকার মানুষ ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছে না, তাহলে আপনি ব্যর্থ আলেম। আপনি নিজেই যত তাহাজ্জুদ পড়েন না কেন, আমি কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদ করি, কিন্তু আমার আশেপাশে আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, আমার প্রতিবেশী, আমার মহল্লার মসজিদে মানুষ ফজর নামাজ পড়তে যায় না। আবার সে মহল্লাতে আমি জুমার নামাজ পড়াই, জুমার দিন অনেক মুসল্লি, আমি তাদেরকে বাধ্য করতে পারি নাই তাদেরকে কি করার জন্য, নামাজ আসার জন্য। দাওয়াত না থাকলে সে আলেমের কোনো দাম নেই। সাহাবে কেরামদের জীবন, আমাদের সমস্ত আকাবারদের জীবন এটাই ছিল। তারা যেখানে গিয়েছেন ডানে বামে তারা সমাজকে তারা কি করেছেন, তারা প্রভাবিত করেছেন। সর্বশেষ শুধু দাওয়াত দিলে হবে না কোরআনের, আপনি কোরআনের দাওয়াত দিবেন। একটা সময় পর্যন্ত আমাদের নবীর সাথে জিবরিলের সম্পর্ক ছিল, আল্লাহর সম্পর্ক ছিল। আমাদের নবী মেরাজে গিয়েছেন, আমাদের নবী শেষ নবী। সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায়, আমাদের নবীর মর্যাদা এক পাল্লায়। আমাদের নবী দুনিয়াতেও সর্দার, আমাদের নবী আখিরাতেও সর্দার। আমাদের নবীকে আল্লাহ পাক যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। আমাদের নবী সৈয়দুল বাশার, আদম যখন মাটিতে পানিতে মিশেছিল, আমাদের নবী তখন নবী ছিলেন। আমাদের নবী মৃত্যুর পরও আল্লাহ পাক এক ধরনের হায়াত আল্লাহ পাক তার মধ্যে দিয়ে রাখছেন। সেটা আমরা বুঝবো না, সেটা ভিন্ন টাইপের আলাপ। এত ফজিলতের পরেও আল্লাহর নবী মেহনত করেছেন। শুধু দাওয়াতের মেহনত দিয়ে আল্লাহর নবী শরিয়া কায়েম করতে পারেন নাই। শুধু দাওয়াতের মেহনত দিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করতে পারেন নাই। 13 বছরের লাগাতার দাওয়াতের মেহনত, জিবরিলের আগমন, মেরাজের মতো ভূমিকা সত্ত্বেও আল্লাহর নবী একটা মূর্তিকেও মক্কাতে ধ্বংস করতে পারেন নাই, যতক্ষণ আল্লাহর নবী আল্লাহর বিধান জিহাদের মাধ্যমে
দ্বীনের বিজয়ের জন্য চূড়ান্ত পদক্ষেপ তিনি গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর মধ্যে ইলম ছিল, আমল ছিল, তাকওয়া ছিল, দাওয়াত ছিল, সব ছিল, কিন্তু এই শেষ নবীকে ফতে মক্কার মাধ্যমে, জিহাদের মাধ্যমে তৌহিদের ভূমিকে মক্কাকে পবিত্র করতে হয়েছে। ইলমের সাথে জিহাদ অন্তর্ভুক্ত। যে ইলমে ইলম আছে, জিহাদ নাই, ওখানে নেফাক থাকতে বাধ্য সেখানে। এই জন্য আমাদের কোর্স অনেক বড়, অনেক বড় আমাদের কোর্স। ইলম, কোরআন পড়া, কোরআন শিখা, এরপরে ইলম অর্জন করা কোরআনের। মান কারা আল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, কোরআন শিখা, এক নম্বর কোরআন শিখা, কোরআনের হাফেজ হওয়া। দুই নম্বরে কোরআনের ইলম শিখা। তিন নম্বরে কোরআনের বিধান মতো আমল করা। চার নম্বরে কোরআনের দাওয়াত দেওয়া। পাঁচ নম্বরে এই কোরআনের কালেমাকে বুলন্দ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা। তাহলে আপনার নেশাবটা, আপনার কোর্স, আপনার কাজটা পরিপূর্ণ সম্পন্ন হবে। আর না হয় কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাই যাবেন, ধরা খাই যাবেন আল্লাহর কাছে। এই জন্য আজকে যারা আমরা সমবেত হয়েছি কোরআনের এই নুরানি মাহফিলে, আমরা আমাদের এই সমাজকে বদলাতে চাই, আমাদের এই সমাজকে আমরা আজকে পরিবর্তন করতে চাই। আজকে নিউজ আসছে পত্রিকায় যে কওমি মাদ্রাসার ছাত্ররা যারা দাওরা পাশ করেছে, মাস্টার সমমান, ওনারা বিবাদ দেওয়ার কাজী হইতে পারিবেন। ওরে বাপরে বাপ, কি সম্মান! আলহামদুলিল্লাহ বলেন জোরে চিৎকার দিয়ে, একদম বিয়ের কাজী হইতে পারবেন। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এই আল কাজী শব্দটা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক শব্দ। বিচারক, আল্লাহর জমিনে যাদের হাত ধরে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হয়, এরা ছিল কাজী। আর এখন কাজী মানি বিয়ের ঘটকগিরি করা। এখন হুজুররা দাওরা পাশ করে বিয়ের ঘটকগিরি করে, বিয়ের ইয়েটে করে তারা বিয়ে দিতে পারবেন, ফরম পূরণ করতে পারবেন, তারা এখন কাজী সাহেব। এতদিন মেহনতের পরে এখন আমরা এই সম্মান পেলাম। আমি আসার সময় পথে আমাদের হেফাজত ইসলামের মহাসচিব জনাব আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ তাআলাকে ফোন করেছি। তো আওয়ামী লীগ 2018 সালে গেজেট পাশ করে আইন করছে, এটা ধন্যবাদ, ঠিক আছে। এর আগে 2006 সালে বিএনপি একটা গেজেট পাশ করছিল, কিন্তু সেটা আইন করতে পারে নাই। ওখানে তো আরো বেশি সম্মান লেখা ছিল, এটা আছে আমার কাছে। ওখানে লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগে, শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক স্টাডিজ বিভাগে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আরবি বিভাগে শিক্ষক হওয়ার জন্য 1 নম্বর, 2 নম্বরে বিয়ের কাজে হওয়ার জন্য, 3 নম্বরে ইমাম খতিব হওয়ার জন্য সনদের স্বীকৃতি আমরা দিতে চাই। এটা বিএনপির ঘোষণা 2006 সালের। আজকে 2000 কত সাল? 25। 2006 থেকে 2025 কয় বছর? হ্যাঁ, 19 বছর। 19 বছর আগে 4 দলীয় জোটে যে সম্মানটা আমরা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সরকার তো পরে ঠিকতে পারে নাই। সেখানে আগেই বলা হয়েছে কওমি মাদ্রাসার মোল্লাদেরকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের তারা আরবি বিভাগের টিচার হবে, ইসলামিক স্টাডিজের টিচার হবে। 19 বছর চলে যাওয়ার পরে এখন বলতেছে হ্যাঁ হ্যাঁ তাহারা এখন কাজী হইতে পারিবেন, বিয়ের ঘটকগিরি করিতে পারিবেন, কাজী হইতে পারিবেন তারা। তাহলে তো আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা পিছিয়ে যাচ্ছি আমরা। আমি আমাদের সম্মানিত মহাসচিবকে বলছি, আমি আপনার কাছে পাঠাচ্ছি, এটা ঠেলা দেন সরকারকে, যে বহুত বড় সম্মান হয়ে গেছে। সম্মান তো তার চেয়ে 1 ধাপ বেশি পেয়েছি আমরা। এটা 2006 সালে, সেটা সরকার টিকে নাই, টিকতে পারে নাই, আইন হয় নাই, বিএনপির কপাল খারাপ ছিল ওই সময়। যাই হোক, এখন কথা হলো, এখন ভোটের রাজনীতি চলতেছে পুরো বাংলাদেশে। এখন আগে ছিল আওয়ামী লীগ উৎপেতে থাকতো, কি বলি না বলি, এখন বিএনপি জামাত হেফাজত উৎপেতে থেকে কি বলো না বলে, ওই সব উৎপাদগুলো আমরা পরোয়া করি না। ওগুলো আগের আমলে আপসহীন ছিলাম, আওয়ামী লীগের আমলে আপসহীন ছিলাম আমরা। তাদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করি না, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করি না, ডাইরেক্ট লড়াই করছি, পিছে পিছে করি নাই। হকের প্রশ্নে
নসিহা দিয়েছি, তোমরা ভালো হও, তাগুত পন্থা ছাড়ো, সেকুলারিজম ছাড়ো, কুফর ছাড়ো, শিরিক ছাড়ো, নেফাক ছাড়ো, ইমানের পথে আসো। সেই আহ্বান আওয়ামী লীগের আমলও ছিল। আর বর্তমানে এনজিওর মুনাফিক সরকার যারা, এদেরকে আমরা বলে যাচ্ছি ইমানদার হবার জন্য, কিন্তু এদের ইমান আমেরিকার প্রতি। আগে যারা ইমান তাদের ভারতের প্রতি ছিল, আগামীতে যারা আসবেন প্রত্যেকটা মাহফিলে সব জায়গায় এখন জোয়ার, নির্বাচনের জোয়ার। সাবধান করে দিচ্ছি, ওদিক থেকে শিক্ষা নেবেন। হাসিনা আল্লাহর আনুগত্যে আসতে পারেনি, ডক্টর ইউনূস সাহেব আল্লাহর আনুগত্যে আসতে পারেনি, এখনো হজ করেনি, ওমরাও করে নাই এই ভদ্রলোক। হ্যাঁ, নামাজও পড়েন না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো, মাঝে মাঝে পড়েন কিনা জানি না। এগুলো জেনে শুনে বলতেছি। এই উপদেষ্টাদের মধ্যে আমাদের অনেক আপন আপন মানুষরা আছেন। আফা খালেদ সাহেব না, উনি তো হুজুর, উনি তো আসেন, আরো আছেন আমাদের ঘনিষ্ঠ, আমাদের পরিবারকে চিনেন। আফসোসের বিষয়, ইমানদার হইতে পারে নাই। আগামীতে যদি আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমতা দিয়ে থাকে, আপনাদের যারা এখন প্রতিযোগিতা শুরু করতেছেন যে কোনো দলকে, আল্লাহর ওয়াস্তে আপনাদের প্রতি আমাদের প্রথম ডিমান্ড থাকবে, এই কোরআনের শিক্ষা ব্যবস্থাকে এই দেশে চালু করতে হবে। আর না হয় আপনাদেরকে আমরা উৎখাত করবো, ইনশাআল্লাহ উৎখাত করবো আপনাদেরকে, যারাই যান। কারণ এই দেশের জনগণ শিখে গেছে রাজপথ থেকে আবার দেশ শাসন হয়, এটা শিখেছি আমরা জুলাই বিপ্লবে। সংসদের চেয়ে, বঙ্গভবনের চেয়েও, আদালতের চেয়ারের চেয়েও, ডিসিএসপির চেয়ারের চেয়েও রাজপথ বাংলাদেশের শক্তিশালী। রাজপথে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ আজিজ। যারাই যাবেন আমরা খুশি, কারণ ভারতের দালালরা তো আর যাচ্ছে, ওই রকম আগে ল্যাংটা দালাল যারা ছিল তারা তো নাই এখন। যারা মুজিববাদের মূর্তি তৈরি করেছে, 2টা মূর্তি খাওয়াইছে আওয়ামী লীগ আমাদেরকে। কয়টা মূর্তি? 2টা। এক মুজিববাদের মূর্তি, আর এক রবীন্দ্রবাদের মূর্তি। 21শে বইমেলায় গেলে মনে হবে যেন রবীন্দ্রনাথ গত পরশুদিন মারা গেছে। রবীন্দ্রবাদ, 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 রবীন্দ্রবাদের বাংলাদেশ কায়েম করেছে, অথচ রবীন্দ্রবাদ এত শিক্ষিত কেউ ছিলেন না। এটা আবার বলতে হুজুর কি বলতেছে, এটা আমি জেনে শুনে বলতেছি, আমি জেনে শুনে বলতেছি। উনি নকল করতেন, দেওয়ানা হাফেজ থেকে নকল করতেন, গুলিস্তা চুরি করতেন, বুস্তা চুরি করতেন। আর এই গুলিস্তা বুস্তা আমাদের পোলাবানদের হুজুরদের মুখস্থ। ওখান থেকে গার নবীনত বরুদে সব পরা চশমায়ে আফতাব রাচে গুনাহ। এটা আমি যদি ফার্সি ভাষা না জানতাম, রবীন্দ্রনাথ চুরি করে বলতেছে যে সূর্য যদি এর কারণ না দেখে দিলে, সূর্য যদি বাঁদর যদি না দেখে তাহলে সূর্যের কি দোষ, সে দিনের বেলা সে দেখতেছে না। ভাই রে ভাই, এটা এরা বলার আগে, বহু আগে, এটা পারস্যের ইসলামপন্থী কবিরা আরো আগে বলেছে। একটা না, হাজার হাজার কবি চুরি করে বাংলা সাহিত্যে স্থান পেয়েছে। এরপরে বাঙালি নাস্তিক তৈরি হয়েছে মুসলমানদের সম্পদ চুরি করে। বাঙালি শাহবাগীরা, সাহিত্যিকরা চোর। কি? ফার্সি সাহিত্যের চোর। ফার্সি সাহিত্য চুরি করে এরপর হয়ে যারা বাংলা ভাষার হিরো। আর আমেরিকা, ইউরোপ মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চুরি করে এরা হয়েছে পরাশক্তি। আর লন্ডন বাংলাদেশের অর্থ চুরি করে এরা করেছে শিল্প বিপ্লব। এই 3 চোরের কথা বললাম আপনাদেরকে। এক চোর বাংলা সাহিত্য সংস্কৃতির চোর, কোত্থেকে চুরি করছে? মুসলমানদের বিশাল ফার্সি ভান্ডার থেকে চুরি করছে। আরবি তো কম টম বুঝতে পারতো না, সেটা কঠিন, কারণ দিওয়ানা হামাসা, তারপর মোতানাব্বি, এগুলো তো কঠিন। ওই ফার্সি থেকে চুরি করছে এরা, বিশাল ভরা। এক চোর। আরেক চোর হলো এই ইউরোপ মুসলমানদের আব্বাসী খেলাফত থেকে তুর্কি খেলাফতের আমলে, বিশেষ করে তারা রেনেসার আমলে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চুরি করছে। এটা তারা স্বীকার করে, তারা স্বীকার করে। আরেকটা চোর কোনটা বলছিলাম? বাংলাদেশের সম্পদ চুরি করছে ব্রিটিশরা এসে। ব্রিটিশরা, আপনি দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, শিক্ষকরা যারা আছেন, ইউরোপে শিল্প বিপ্লব হওয়ার আগে তারা বাংলাদেশে আসছিল। ঢাকা এবং মুর্শিদাবাদ দখল করছে তারা। হ্যাঁ, এই শিল্প বিপ্লব হয়েছিল বাংলাদেশের স্বর্ণ, গয়না, অলংকার, টাকা পয়সা, অর্থ সম্পদ। কারণ তখন বাংলাদেশ ছিল সারা বিশ্বে অর্থনৈতিক পরাশক্তি। এবং মজার কথা হচ্ছে, যারা মনে করে শরিয়া প্রতিষ্ঠা হলে বাংলাদেশ গরিব হয়ে যাবে, আফগানিস্তান গরিব হয়ে গেছে না একবারে, না, ওখানে দুর্ভিক্ষ,
অভাব, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করতেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে মানুষ ঘুরতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক জিহাদুল উসুলাই তাদের সম্মান আল্লাহ পাক এত উচ্চতা নিয়ে গেছে। বাংলাদেশ স্বাধীনতার 70 বছরের কাছাকাছি হওয়া সত্ত্বেও এই বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে, কখনো দিল্লিতে ভিক্ষার ঝুলি নিয়ে, কখনো ওয়াশিংটনে ভিক্ষার ঝুলি নিয়ে, জাতিসংঘে ভিক্ষার ঝুলি নিয়ে চীনে ঘুরতেছে। আর তার বিপরীত আমাদের চেয়েও গরিব আফগানিস্তানে তারা ভিক্ষার ঝুলি নিয়ে তো দূরের কথা, বরং ভারত, চীন সহ রাশিয়া সহ সবাই তাদের পিছে পিছে ঘুরতেছে যে আমাদের ডলার নেন, আমাদের টাকা নেন, আমরা আফগানিস্তানে ইনভেস্ট করতে চাই, নেন নেন বাবা, নেন নেন নেন। আর ওরা বলছে আমরা দেখি, আমরা দেখি, দেখি আমরা দেখি। আচ্ছা দেখি আমরা। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে বাঙালি মুনাফিকের ইমান দুর্বল, শাসক গোষ্ঠী যারা আছে, সাহিত্যিক শিল্পী যারা আছে, আমাদেরকে 17 বছর জঙ্গি জঙ্গি বলেছে। এবার আফগানিদেরকে জঙ্গি বলে না কেন? এবার তো রিমান্ডে ঢুকছিলাম এপ্রিল মাসে। আমাদের ব্যাককল গোয়েন্দা শাস্ত্র জানে না যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে তালেবানরা ক্ষমতা আসি যাবে। আমি এপ্রিল মাসেও রিমান্ডে ছিলাম, মে মাসেও রিমান্ডে ছিলাম, আগস্ট সেপ্টেম্বরও রিমান্ডে ছিলাম। এপ্রিল 2021 সালের এপ্রিল আর মে মাসের রিমান্ডের ভাষা আর 2021 সালের আগস্ট মাসের রিমান্ডের ভাষা পাল্টে গেছে। 2021 সালে আমাকে বলা হলো তুমি জঙ্গি, তুমি তালেবান, তোমার সাথে গোপন লিঙ্ক আছে আফগানিস্তানের। এটা হচ্ছে 2021 সালের এপ্রিলের মে মাসের, যখন হেফাজতের সব নেতাদেরকে ধরলো আমাদেরকে মুজিবুর আন্দোলনে। এটা ছিল রিমান্ডের ভাষা, জঙ্গি জঙ্গি, তালেবান তালেবান তালেবান। আর একই বছরের আগস্টে তালেবানরা কাবুল বিজয় করলো, আমাকে রাজশাহী নিয়ে গেল, রিমান্ড শুরু হলো। কি জিহাদ করেন, কি করেন, তালেবানদের মতো হতে পারেন না আপনারা? কয় মাস? এপ্রিলের 27 তারিখ গ্রেপ্তার হয়েছি, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাসের ভিতরে নেগেটিভ পাল্টে গেছে। তোমরা হে তাগুত, আমরা জানি তোমরা রাসূলের দাওয়াতে 13 বছর সাড়া দাও নাই। আবু জাহেলের সন্তানেরা তলোয়ারের হাতে তোমাদের সাড়া দিতে হবে ইনশাআল্লাহ আজিজ। কোরআন এবং তলোয়ার, কথা পরিষ্কার। এখানে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। হুজুররা অনেক সময় ভয় পেয়ে যান ডানা মামে, এটা পরিষ্কার কথা। এটা মুক্তিযুদ্ধের তলোয়ার হলে সমস্যা নাই। বিজয় মাস, বিজয় মাস, বিজয় কি ঘরে বসে বসে বিজয় সুবহানাল্লাহ পরে বিজয় অর্জন করছিলেন? বিজয়ের জন্য যুদ্ধ করেন নাই? জাতির বাহাদুর জন্য যুদ্ধ করলে সেটা গৌরব হয়, ইসলামের জন্য জিহাদ করলে সেটা জঙ্গিবাদ হয়ে যায়, আমরা ভয় পেয়ে যাই। ডিসেম্বরের বিজয়ের চেয়েও বদরের বিজয় আমাদের জন্য হচ্ছে আদর্শ। ডিসেম্বরের বিজয় এটা ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের লড়াই ছিল, পার্টিশন নিয়ে। সবার ধর্ম এক, মত এক, আদর্শ এক। 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি নাকি ইসলামের বিরুদ্ধে লড়াই করেছি? এই লড়াই 71 লড়াই, মুক্তিযুদ্ধের লড়াই ইসলামের বিরুদ্ধে ছিল নাকি পাকিস্তানের বিরুদ্ধে ছিল? আর এই দেশের বামপন্থীরা এই লড়াইকে ইসলামের বিরুদ্ধে বলে একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তারা আমাদের সামনে পেশ করেছে 72 সালের সংবিধান বলে। এটা কোনো মুক্তিযুদ্ধের চেতনা বেদনা ওই সময় চলবে না বাংলাদেশে। এই চেতনা বাংলাদেশে পরাজিত হয়েছে। 2013 সালে আমরা আওয়ামী লীগকে, শাহবাগীদেরকে, ভারতকে সাংস্কৃতিকভাবে, আদর্শিকভাবে ৭৫ রক্ত দিয়ে আমরা মার খেয়েছি, পরাজিত হই নাই। আমরা মরে গিয়েছি, লাশ হয়েছি, আহত হয়েছি, জেলখানে গিয়েছি, কিন্তু পরাজিত হই নাই। তাদেরকে আদর্শিকভাবে আমরা পরাজিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 2021 সালে আবার লড়াই করেছি, পরাজিত হই নাই, কারাগারে চলে গেছি। সেই ধারাবাহিকতায় হাসনাতদের জন্ম হয়েছে। আর আমাদের নাতি, এরা আমাদের সন্তান, ওরা আমাদের বিপ্লবের সন্তান, আমাদের বিপ্লবের ছোট ভাই। 9 মাসের মুক্তিযুদ্ধ করে, মুক্তিযোদ্ধা 9 মাসের লড়াই মাত্র। আর 1 মাসে জুলাই বিপ্লব করে, জুলাই বিপ্লব। আর 2009 সাল থেকে 2024 পর্যন্ত 2024 লড়াই করলাম প্রায় 15-16 বছর। আমরা কিছুই না। 9 মাস লড়াই করে মুক্তিযোদ্ধা, 9 মাসের লড়াই। আর জুলাইতে 1 মাস লড়াই করে জুলাই যোদ্ধা। আর আমরা হইলাম যে মিসকিন। আমরা লড়াই করেছি আওয়ামী লীগের একেবারে 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ওই 9 সালে কারাগারে ঢুকছি, 9 সালে কারাগারে ঢুকছি। আওয়ামী লীগ ক্ষমতায় গেছে 24-এ, 2023 সালে কারাগার থেকে বের হয়েছে, অর্থাৎ মাঝখানে বের হয়েছে, ঢুকছি এই অবস্থা। সুতরাং এই দেশে আমরা কোনো এতিম না,
এই দেশে আমরা এতিম না। এই দেশটা জুলাই যুদ্ধতে শুধু এই দেশ না, মুক্তিযুদ্ধতে শুধু এই দেশ না, এই দেশটা ইসলামের দেশ। ইসলামী সংগ্রামের একটা অংশ ছিল মুসলমানদের অধিকারের লড়াই। এটা হাফিজ হুজুর বলেছেন এবং সমস্ত একেবারে বলেছেন। পাকিস্তানটা জালেম রাষ্ট্র, আপনারা জানেন। এখনো পাকিস্তান আফগানিদেরকে বোমা মেরে তারা ধ্বংস করতেছে। এই পাকিস্তান 71 সালে জালেম ছিল, পাকিস্তান এখনো তারা জুলুম করতেছে আমাদের উপরে। আমার বড় ভাই আমাকে জুলুম করেছে, আমিও বড় ভাইয়ের হাত ভেঙে দিছি। আমি কথা কেনে শেষ। কিন্তু তারা বলতেছে, তারা যারা বলতে চায় যে 71 লড়াই এটা চেতনার লড়াই ছিল, অসাম্প্রদায়িক লড়াই, এটা ধর্মনিরপেক্ষবাদের লড়াই, তার মানে হলো ছোট ভাই বড় ভাই যখন নাকি পার্টিশন হবে, যে আমার বড় ভাই আমাকে জুলুম করতেছে, আমি আর বড় ভাইয়ের সাথে থাকবো না, আমি বড় ভাইয়ের সাথে থাকবো না, আর বড় ভাইয়ের আব্বা যে তাকে আমি আর আব্বা রাখবো না। কেউ কি পার্টিশন হলে কিরকম বলে? আমরা ছোট ভাই, আমাদেরও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, পাকিস্তান বড় ভাই জালেম, তারও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মিল্লাত এক। কথা ঠিক না বেঠিক? এখন ভাগাভাগি হয়ে গেছে বিদায় কি আমি আমার আব্বাকে খুশি করতে পারবো ইব্রাহিমকে? আর বাংলাদেশে বলা হলো যে 71 চেতনা। যাই হোক, কথা প্রসঙ্গে এগুলো কথা আসছে। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমরা গাড্ডলে গায়ে গা ভাসিয়ে দিই, চিৎকার দিয়ে বলবেন, বোল কণ্ঠে বলবেন, এতদিন আওয়ামী লীগ শাহবাগীরা আমাদেরকে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস পড়িয়েছে, জুলাই বিপ্লবের পর আবার মুক্তিযুদ্ধের শরীর ইতিহাস পড়তে হবে। এটা অধিকারের লড়াই ছিল, রাজনৈতিক লড়াই, অর্থনৈতিক লড়াই ছিল। বাস, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। পাকিস্তানিরা মনে করে তারা বড় লোক, সুন্দর, লম্বা লম্বা, ক্ষমতা তাদের। পাকিস্তানে মনে করে অর্থনীতি মালিক তারাই। বাঙালিরা বলছে না, অর্থনীতিতে সমতা লাগবে, রাজনীতিতে ক্ষমতার ভাগাভাগি হইতে হবে। এটা রাজনৈতিক লড়াই, এটা কোনো আদর্শের কোনো লড়াই ছিল না। কারণ পাকিস্তানের জেনারেল নিয়াজি, সে কি আমিল মুমিনিন ছিল নাকি? ওকে তালেবান ছিল? সে কি সাহাবায়ে কেরাম ছিল? সে কি আকাবেরে দেওয়ান ছিল? তাকে ফাসেকদেরকে মানতে হবে, আর এখনো ফাসেক। যাই হোক আমার ভাইরা, আগামীতে যারা আমরা ক্ষমতার স্বপ্ন দেখি, আপনাদের সামনে নির্বাচনের আগে এই এজেন্ডা পরিষ্কার করতে হবে যে এই শিক্ষা ব্যবস্থাকে কোরআনের মাধ্যমে আপনারা সাজাবেন, নাকি এই শিক্ষা ব্যবস্থা যেই তালে চলতেছে সেই তালে চলবে, এটা আমরা দেখব। আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি আজকের কোরআনের মাহফিল থেকে, আমরা কোরআনকে শুধু এতিমখানায় সীমাবদ্ধ রাখতে চাই, নাকি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নিতে চাই আমরা কোরআনকে? আমরা কখনো বলছি না যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে এগুলোকে মাদ্রাসা বানিয়ে ফেলবো, এটা বলছি আমরা? আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, ডক্টরস লাগবে, আমলা লাগবে, ব্রোকরেট লাগবে, জজ লাগবে, বিচারক লাগবে, ডিসি লাগবে, এসপি লাগবে, আমাদের বড় বড় অর্থনীতিবিদ লাগবে, বিশাল আমরা লাগবে। আমাদের বিজ্ঞান শিখতে হবে, আধুনিক জমানায় পাল্লা দিতে হবে। এই জন্য অবশ্যই অবশ্যই এই কাঠামো থাকবে, আধুনিক স্কুল থাকবে, আধুনিক কলেজ থাকবে, আধুনিক বিশ্ববিদ্যালয় থাকবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রাণের মধ্যে, রক্তের প্রাণের মধ্যে কোরআনকে সঞ্চারিত করতে হবে। কিভাবে কিভাবে? এরা বলবে যে কেন ইসলামিক একটা বিভাগ তো আছে, স্টাডিজ বিভাগ আছে, ওই মিসকিন ইসলামিক স্টাডিজ বিভাগ আমাদের ধর্ম উপদেষ্টা সাহেবের মতো আর কি, একবার সব উপদেষ্টার এনজিওপন্থী। প্রত্যেকের সাথে আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ওস্তাদ সমুদ্র ডক্টর আহমদ খালেদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে এই সমাবেশ থেকে, প্রত্যেকটা উপদেশের সাথে বড় বড় এমবেসির যোগাযোগ, প্রত্যেকটা এমবেসি, প্রত্যেকটা উপদেশের সাথে বিভিন্ন বড় দেশের সাথে যোগাযোগ। আর আপনি একেবারে গরিব মিসকিন হয়ে বসে আছেন কেন? আপনি তুরস্কের সাথে যোগাযোগ করেন না কেন? সৌদি আরবের সাথে, কাতারের সাথে। আমি ওনাকে, দুর্ভাগ্য আসলে আমাদের, আমার মানে নাকি ওনারা আমাদেরকে অশিক্ষিত মনে করেন হয়তো, মনে হয়। হ্যাঁ, কাতারে গিয়ে, ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে আমি প্রথম বলছি যে বাংলাদেশটা এখন ইনকালাব করে আমাদের হাতে চলে আসছে। এখন এবার কিছুদিন আগে কাতারে যাওয়ার পরে, তোমরা এখন বাংলাদেশে ইনভেস্ট করো, বাংলাদেশে আসো, তোমাদের সব ইনভেস্ট, তোমরা খালি আমেরিকাকে খুশি করো, নিজেদের মুসলমান ভাইদেরকে তোমরা একটু ইয়ে করো। যাই হোক, আমরা ইতিম হয়ে থাকতে চাই না। আমরা যেখানে যে ইতিম, শিক্ষা ব্যবস্থায় ইতিম, উপদেশটা একটা মানুষ ওইটাও ইতিম করে রাখছে, ওইটা মানে একবার এক কোণা ফেলে রাখছে ওইটা, আর দাপট চলতেছে অন্যদের। কথা ঠিক না ভাই? ঠিক। ওখানকার দুই একটা মহিলা উপদেষ্টা
এদের যে দাপট, আমাদের হুজুরটারও ওইরকম দাপট। যাই হোক, রিজওয়ানা ওনার যোগ্যতা কি খালেদ সাহেবের চেয়ে বেশি ওনার যোগ্যতা? এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলতে পারবো, এটা আপনারা বিশ্বাস করবেন না অবশ্য, যে এই দেশের অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এগুলো চালানোর সবচেয়ে যোগ্যতা বেশি আমাদের লোকরাই রাখে বেশি। একবার 5 বছরে জাকাত সিস্টেম কায়েম করে এই দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে দিতে পারবো আমরা। বিদেশের ইনভেস্ট, ইসলাম অর্থনৈতিক ফর্মুলা। যাই হোক, আজকের কথাটা শিক্ষা নিয়ে বলতে চাচ্ছি আমি, যেহেতু এটা একটা শিক্ষা অনুষ্ঠান। এখানে নেতারা হয়তো আসবে বা আসছিল বা সামনে যাও আসতে পারে, আসি ওনারা একটা সৌজন্য বক্তব্য দিবে, প্রশাসনিক লোকরা আসে, এসে ওনারা এহসান করতে চায় মাদ্রাসার ইতিমখানার হুজুরদেরকে, ছাত্রদেরকে। কোরআন পড়ে আমরা ইতিমধ্যে চাই না, কোরআনকে আমরা আমাদের একদম রাষ্ট্রীয় আইনের সংসদীয় জায়গায় এবং আমাদের অর্থনীতির সমস্ত ব্যবস্থাপনার মধ্যে আমরা কোরআনকে দেখতে চাই। আমরা এটা তো একদিন অসম্ভব না। তো প্রথমে কি করতে হবে? প্রথমে গোড়ায় হাত দিতে হবে। কিভাবে গোড়ায় হাত দিব? সেটা হলো, আমি আগেই বলেছি, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ করতে চাই না কখনো। আমার আধুনিক প্রজন্ম আমার লাগবে, আধুনিক প্রজন্ম লাগবে আমাদের। এমনকি মেয়েদের মধ্যেও ডাক্তারি শিক্ষাটা আমরা বলি, পর্দার মধ্যে ফরেন্সিকে অথবা তাদের যে কি বলে এটাকে, মেয়েদের যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলোতে নারী পুরুষের ফ্রি মিক্সিং হয়ে থাকে, ওখানে সেখানে আপনার পরীক্ষামূলক যেগুলো অ্যাপ্লাইড ফর্মে তারা ইয়ে করে থাকে, নারী পুরুষ ডলাডলি প্রেম হয়ে থাকে ওখানে। অনেক মেয়েদেরকে দেখছি আমরা যে তারা কলেজ লেভেল পর্যন্ত ভালো থাকে, অনার্স ভালো থাকে, ডাক্তার একটা পর্যায়ে গিয়ে ছেলে মেয়ে প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে ফ্রি মিক্সিংয়ের কারণে। আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমি আবার কাতারে গিয়েছি, অনেক লম্বা কারগুজারি, সবাই আমার দোষ দিচ্ছে, খালি জাতিসংঘ গিয়ে আমি মোরতাদ হয়ে গেছি। আমি জাতিসংঘরে কেমনে সাইজ, জাতিসংঘ থাকবে না দুনিয়াতে, ইসলামী জাতিসংঘ হবে ইনশাআল্লাহ আজিজ। এগুলা দেখলাম, এদের আওয়াজগুলো শুনলাম, কান টান ঝালাপালা হয়ে গেছে আমার। অনেক লম্বা কাহিনী। আমার একটা অন্যতম কারগুজারি হলো, কাতার ইউনিভার্সিটিতে গেলাম। এটা ভালো করে শুনে নেন, যারা মনে করেন মোল্লারা দেশ চালাতে পারবে না, মোল্লারা কেমনে দেশ চালাতে পারবে এটা আমি দেখে আসছি, ওইটা বলতেছি আমি। আফগানিস্তানে গেলে মনে করো, ওখানে মনে করো বোম টোম বাংলাদেশ গেছে মনে, আফগানিস্তানে হুজুরে গেছে, অনেক হুজুরা, এরা তো আসছেন আফগানিস্তানের ডেভেলপ দেখে আসছে ওরা। কথা ঠিক না বেঠিক? ওদের কর্পোরেট বিজনেস দেখে আসছে, ওদের শিল্প দেখে আসছে, ওদের কূটনীতির শক্তি দেখে আসছে ওরা। এই বাঙালি অফিসারদের দরকার ভারতের ট্রেনিং না করে তালেবানদের কাছে ট্রেনিং করা দরকার তাদের। যাই হোক, কূটনীতির ট্রেনিং, কিভাবে কথা বলতে হবে, আমেরিকার সাথে কথা বলতে হবে, কিভাবে ভারতের সাথে কথা বলতে হবে, এটা শেখার দরকার। আমাদের অনেক ভাই মনে করে যে তালেবানরা ভারতের দালাল হয়ে গেছে। তালেবানরা ভারতের দালাল হয় নাই, তালেবানদের হাতেই ভারতের মুসলমানিত্বের যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, কারণ এই ভারতবর্ষ অবশ্যই ইসলামের পতাকা দল আসবেই আসবে। সেটা গজওয়াতুল হিন্দ বললে অনেকে ওরা ভয় পায় জায়গা। গজওয়াতুল হিন্দ কতটুক হবে না হবে এটা কোরআন হাদিসে আছে, কিন্তু ইসলাম তার যে আকীদার শক্তি, আদর্শের শক্তি, এটা দিয়েই ভারতবর্ষকে ইসলাম বিজয় করে বলবে হিন্দুদেরকে। হিন্দুরাই বলবে যে বাইরে ভাই মুসলমানরা আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের মেয়েরা দূষিত হচ্ছে এখানে, আমাদের মেয়েরা, হিন্দুরা, হিন্দু ছেলেরা হিন্দু মেয়েদেরকে দর্শন করতেছে। ইসলাম ছাড়া কোনো উপায় আছে ভারতবর্ষের? উপায় নেই। একদিন সারা দুনিয়া বলবে, খ্রিস্টান বিশ্ব বলবে, হিন্দু বিশ্ব বলবে ওয়েলকাম ইসলাম, আমরা ইসলাম চাই। হয়তো আমরা ইসলামে ঢুকবো না, কিন্তু ইসলামের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা নিরাপত্তা বেশি পাবো আমরা, এটা তারা বলবে। এই দেশের চেহারা পাল্টে যাবে, চেহারা পাল্টে যাবে ইসলাম যদি ক্ষমতায় আসে। এখন ইসলামী দলগুলোকে আগে নিজেরা ইসলামী হইতেও পুরোপুরি, ওখানে গিয়ে যদি আমি আল্লাহর দিকে নজর না দিয়ে আমি আমেরিকার দিকে নজর দিই, তাহলে আমার তো কলিজা কাঁপতে থাকবে, এখানে কিছু করতে পারবে না, পা কাঁপবে। এরকম কাপুরুষ দিয়ে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। আগে আমরা সেদিন বলি ইমানের মজবুতি, আমরা বলি আগে দাওয়াতের মজবুতি, আকীদার মজবুতি, এরপর বিপ্লব, তারপর ক্ষমতা। আর গণতান্ত্রিক সিস্টেমে গেলে আপনি যে কোনো সময় কিন্তু, কারণ আপনার তো ভয় আরেক জায়গায়। এই জন্য চূড়ান্ত বিপ্লব করা ছাড়া ইসলামকে ক্ষমতা নিয়ে যাওয়া মানে এটা কিছু মনে করবেন, এটা আমি জাস্ট আমার একটা মতামত দিচ্ছি, এটা আপনারা চিন্তা করবেন বিষয়টা। কারণ এখন জোয়ার, এখন এই জোয়ারের ভিতরে বেশি দূরে কিছু বলতে চাই না আমি।
জোয়ারটা শেষ হোক, তারপরে ইনশাআল্লাহ এই কথাগুলো রেকর্ড থাকবে ইনশাআল্লাহুল আজিজ। তো এই যে এখন ইনশাআল্লাহ ছুট হয়ে গেছে, কারণ জোয়ারটা এখন এমপি হওয়ার স্বপ্ন, মন্ত্রী হওয়ার স্বপ্ন, ক্ষমতা যাওয়ার স্বপ্ন, বিভোর, কথা ঠিক না বেঠিক? আবার এখন ছোট, এখন আমরা বুঝি সব। আর আমি উল্টা কথা বলার জন্য সব জায়গায় যাই, উল্টা কথা মনে রাখবেন। আল্লাহর নবী মক্কাতে 13 বছর ছিলেন, আপোস করেন নাই। আল্লাহ নবীকে আপোস করতে বলা হয়েছিল যে ঠিক আছে তুমি তোমার দাওয়াত দাও, তোমার কাজ করো, বাট তুমি আমাদের ডিস্টার্ব করবে না, আমাদের প্রভুদেরকে তুমি ক্রিটিসাইজ করবে না, তুমি তোমারটা তুমি করো। আল্লাহর নবী কোন লড়াই ছাড়া, হিজরত ছাড়া, যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া, সংগ্রাম ছাড়া উনি মক্কার মধ্যেই একটা গণতান্ত্রিক টলারেন্সি করে ফেলতে পারতেন। সব আসার কথা ঠিক না বেঠিক? ইসলামের বিজয় এইভাবে আসে না। ইসলামের বিজয় একটু দেরিতে আসে, আরো কিছু রক্ত, আরো কিছু স্যাক্রিফাইস, আরো কিছু প্রজ্ঞা, আরো কিছু অভিজ্ঞতা, এরপর ইসলাম একবারই যাবে ক্ষমতায়, আর ইসলাম ক্ষমতার মস্তক থেকে আর যাবে না। আমরা ইসলামের সাময়িক বিজয় চাই নাকি ইসলামের আমরা স্থায়ী বিজয় চাই? আবার এটা বলে তর্ক বিতর্ক করার দরকার নেই। যারা আবার চলতেছে চলুক, একটা সময় যদি মৌসুম চলতেছে, এটা আপনি মতামত দিবেন কিন্তু ঝগড়া করবেন না। আমি সবাইকে বলে দিচ্ছি, আমাদের অনেক ভাইয়েরা গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে, আলেমদের রাজনীতির সমালোচনা করতে গিয়ে অনেক সময় আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। ধৈর্য ধারণ করুন আমার দ্বীনের মুজাহিদিন ভাইয়েরা, তৌহিদপন্থী ভাইয়েরা, সিরতপন্থী ভাইয়েরা, আকীদার সৈনিকরা, ধৈর্য ধরুন, সবর করুন, নিজের মতের উপরে অটল থাকুন, এবং যাদের বুঝে আসছে না একটু সময় দিন, তাদেরকে নসিহা দিন, তাদের গীবত না করে, তাদেরকে আক্রামক ভাষায় কথা না বলে ধৈর্যের সাথে নসিহা দিন। ইনশাআল্লাহ আপোষহীন মতবাদ, আপোষহীন বিপ্লবের এই বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার, এটাই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যাই হোক, আজকে কোরআনের আমরা এখানে বসেছি, এই কোরআনকে এতিমখানার ছাত্রদের মধ্যে আমরা সীমাবদ্ধ দেখতে চাই না। আমরা এই কোরআনকে প্রাইমারি স্তরে নিয়ে যেতে চাই। আজকে গেজেটে যেটা আসছে, কই মাদ্রাসা আলেমদেরকে সম্মান দেওয়া হচ্ছে কাজীর, এটা তো বিএনপির আমলেই 2004 জুটে সেখানে স্কুলের টিচারদের কথা বলা আছে। একজন দাওরা পাশ করা শিক্ষক আলেম, ইনি প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা ইউনিভার্সিটির তিনি ইসলামিক স্টাডিজে তিনি টিচার হতে পারবেন, তিনি আরবি সাহিত্যের টিচার হতে পারবেন। এখন সেই সুযোগ নাই। একটু কাজী দিয়ে আমরা খুশি হলে হবে না, আমরা আমাদের পূর্ণাঙ্গ অধিকার চাই। মাদ্রাসার আলেম, মাদ্রাসার একেবারে একজন হুজুর, এখানে ডানে বামে অনেক ওলামায়ে কেরাম আছেন, ধরেন উনি একদম একটা শব্দ ইংরেজি বলতে পারেন না, একটা শব্দ তিনি ইংরেজি বলতে পারেন না, এবং বাংলার মধ্যে তিনি দুর্বল, কিন্তু তিনি ফিকহ বুঝেন, তিনি হাদিস বুঝেন, তিনি কোরআন বুঝেন। ইনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কোরআন হাদিস শিখাতে পারবেন না? তিনি পারবেন না? আপনি বিজ্ঞানের টিচার, আপনি ইংরেজি ভালো মতো বলতে পারেন? ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় কয়জন টিচার ইংরেজি ভাষায় কথা বলতে পারে বলেন? পারে? নাকের ডাক্তার পেটের চিকিৎসা করতে পারে? পেটের ডাক্তার হাঁটুর ব্যথার চিকিৎসা করতে পারবে? এক ডাক্তারের মধ্যে কত ভাগ? এটা আমাদের স্পেশাল, আমাদের ভাগ এটা আরবি জ্ঞান। একবারে খেত মার্কা হুজুর, যেগুলো লুঙ্গি পরা খেত মার্কা হুজুর, এরাই বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে ওরা কি ওখানে ইংরেজি পড়াবে, বিজ্ঞান পড়াবে? ওখানে গিয়ে তারা উসুলে ফিকহ পড়াবে, হাদিস পড়াবে, কোরআন পড়াবে। না পড়ালে এগুলো মুরতাদ হবে, কারণ সে মুসলমানের বাচ্চা, তাকে পড়তে হবে সেটা হুজুরের কাছে। আগামী দিনের বাংলাদেশ ওই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের হুজুররা মাদ্রাসায় সরবেগায় পড়াবে, হেদায়ে পড়াবে, ঘন্টা 2টা এরপরে গিয়ে কুমিল্লা কলেজে চলে যাবে গাড়ি নিয়ে, ঠিক আছে? কুমিল্লা ইউনিভার্সিটি যাবে, গিয়ে ওখানে অনার্সের ক্লাস করাবে। কি পড়াবে অনার্সে? হেদায়ে পড়াবে তারা, ঠিক কিনা? হুজুর ইউনিভার্সিটি কি কনকরার ডিম হয়েছে ইউনিভার্সিটি, একেবারে একবার ইউনিভার্সিটি হুজুরে ঢুকে যাবে না। আপনি অক্সফোর্ডে গিয়ে দেখেন, ক্যামব্রিজে গিয়ে দেখেন, আমেরিকার সব বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখুন, এত অহংকার নাই তাদের মধ্যে, এত অহংকার নাই। এরা অনেক বিনয়ী, অনেক বিনয়ী এরা, বিদেশিরা। এবং সেখানে ইসলামের অনেক স্পেস আছে, সেখানে বিদেশে ইসলামের অনেক স্পেস, কথা বলা যায় সেখানে। আর এখানে আমরা একবার অনেক হই। যাই হোক, তো কওমি সনদের এই মূল্যায়নটা হতে হবে। মোল্লারা যদি টিচার হিসেবে কলেজে ঢুকে, বিশ্ববিদ্যালয়ে ঢুকে, সেটার দ্বারা কি হবে? বিশ্ববিদ্যালয়ের সাথে হুজুরদের একটা কি হবে, একটা ইন্টারাকশন হবে। হ্যাঁ,
একটা ভালোবাসা তৈরি হবে আলেমদের সাথে, এবং এমন একটা প্রজন্ম তৈরি হবে, এতদিন প্রজন্ম তৈরি হয়েছে এতিমখানায়, এখন প্রজন্ম তৈরি হবে একেবারে ইউনিভার্সিটি কলেজের ভিতরে ইমানদার প্রজন্ম, আলেমদের সন্তান। আলেমদের সন্তান। কই মাদ্রাসার সিলেবাস কত কঠিন জানেন? কই মাদ্রাসার সিলেবাস অনেক অনেক মানে বিশাল এক সিলেবাস, এটা কল্পনা করতে পারবেন। এক হেদায়া 4 খণ্ডের হেদায়া, এক 4 খণ্ডের হেদায়া, এটা পড়তে অনার্সের 4 বছর সময় লাগে। 4 বছর। আমি বিশ্বের অনেক জায়গায় খবর নিয়েছি, আলজেরিয়ার বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের এটা আমরা পড়াই মাত্র 2 বছর পড়াই, এটা 2 বছর পড়াই আমার ভাইয়েরা। এরপরে এই শিক্ষা ব্যবস্থায় ধরলাম হুজুরাবাদ, এই শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আসবে? ধরুন একবার ক্লাস 3, 4 থেকে 5 থেকে শুরু করে বিজ্ঞানের যে বইগুলো আছে অনার্স পর্যন্ত, একদম বিশেষ করে ইন্টার পর্যন্ত বিজ্ঞানের যে বইগুলো আছে, আমি আমার মেয়েকে দাওরা পাস করিয়েছি, আবার সায়েন্স থেকে আমি তাকে ইন্টার পর্যন্ত আমি পড়িয়েছি, একেবারে বোরকা, নেকাব, হেজাব, একদম কড়া ইয়ের মধ্যে, একদম পাহারাদারির মধ্যে। হ্যাঁ, বিজ্ঞান থেকে পড়িয়েছি, সায়েন্স থেকে পড়িয়েছি। তো সে সমানে এটা জাস্ট বুঝার জন্য, কারণ মানুষ মনে করে যে ইউনিভার্সিটি কলেজে গেলে মনে হয় আর মনে ইসলাম ধর্ম শিখে যাবে না, মনে হয় এটা অন্য হলে। আমি পরিবারের কথা বলতাম না, আমার মুসাবিন এজাহার আমার ছোট ভাই, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, সে বড় একজন মুহাদ্দিস, কামরাঙ্গীর জন্য সে বুখারী শরীফ পড়ায়, সে হাদিস পড়ায়, সে 20 বছর, সে 21 বছর সে হাদিস পড়ায়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে গ্রাজুয়েট, সে মাস্টার্স চিরাং কলেজে গ্রাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সে সর্বোচ্চ ইয়েতে মাস্টার্স সে পাস করছে ওখান থেকে। এইরকম শত শত উদাহরণ আছে এরকম মেধাবী আলেমদের। এখানে যেটা পরিবর্তন আমরা চাই সেটা হলো, আপনারা বিরক্ত হবেন না, আমি জাস্ট এই কথাগুলো এই সময়ে না বললে পরবর্তীতে এই দেশে রাজনৈতিক জোয়ার আবার কোন দিকে কি হয়ে যায়, সেজন্য এই কথাগুলো আমাদের বোঝা উচিত। আমাদেরকে শুধু এতদিন একটা ট্যাগ লাগানো হতো, আসলে আমাদের যে এজেন্ডা আছে এটা অনেক আমরা জানি না। আমরা অনেকে মনে করি আমরা বিজ্ঞান এটা আমেরিকার কাজ, বিজ্ঞান এটা ইউরোপের কাজ, বিজ্ঞান এটা অক্সফোর্ডের কাজ, বিজ্ঞান এটা কোরআন শরীফে কিছু নাই। কোরআন বুঝে শুনে বলবেন, কোরআন শরীফে বিজ্ঞান আয়াত বেশি, সৃষ্টি তথ্য, জগতের সংক্রান্ত আলাপ, এই আয়াতগুলো বেশি নাকি নামাজের আয়াত বেশি? কিসের আয়াত বেশি? বিজ্ঞান আয়াত বেশি। বিজ্ঞান আয়াত সবচেয়ে বেশি কোরআন শরীফ, শত 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 আয়াত। নামাজের আয়াতগুলো আয়াত নেই। তো কিভাবে কি করতে হবে? সেটা করতে হবে বিজ্ঞানের সিলেবাসের মধ্যে। আপনি আইনস্টাইনের আলাপ আনবেন, সমস্যা নেই। আপনি ইসাক নিউটন, আইজাক নিউটনের সূত্র আনবেন, সমস্যা নেই। এরপরে আইজাক নিউটনের সূত্রের পরে, নিউটনের সূত্রের পরে আপনি আবার সেটাকে কোরআনের, হাদিসের ওই সংক্রান্ত আয়াত কোথায় আছে সেটা দিয়ে আপনি এটাকে বিচার করবেন, সমালোচনা করবেন, আর পক্ষ থাকলে সমর্থন করবেন এটা দিয়ে। তখন একটা ছেলে সে আইনস্টাইনের সূত্র সে জানলো। যেমন ধরুন বিজ্ঞানী আইনস্টাইন, ওনার একটা সূত্র আছে, কি এটাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। আলোচনা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি জাস্ট বোঝার জন্য বলছি, অনেক শিক্ষিত ভাইরা এখানে আছেন। থিওরি অফ রিলেটিভিটি হলো আপেক্ষিকতা বলা হয় এটাকে, সময় এবং জায়গা, এটা নিয়ে ওনার মতবাদ আছে। এই মতবাদের ভিত্তিতে এখন যারা আগে মেরাজের বিরোধিতা করতো আল্লাহ রসুলের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছেন। ঘরের যেই তালা ছিল চিটকুনি, ওটা নষ্ট ছিল, বিছনা গরম ছিল, মুহূর্তের মধ্যে মেরাজ করে চলে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় না, কাফাররা বলতেছে এটা কি, এটা অসম্ভব। একদম মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে মেরাজের ভ্রমণ করে চলে আসছেন। ১,৫০০ বছর পর্যন্ত মানুষ এটাকে অস্বীকার করছে, বলে এটা অযৌক্তিক। এবং এই কারণে অনেক ইসলামপন্থীরা পর্যন্ত বলে ফেলছেন রাসূলুল্লাহ শারীরিকভাবে যান নাই, উনি এটা মনোজগৎ দিয়ে গেছেন। এটা আইনস্টাইন বলেছে টাইম বলতে কিছুই নেই, এটা আপেক্ষিক। তোমার টাইম আমার টাইম এটা ভিন্ন, জায়গা বলতে কিছু নেই, আপেক্ষিক। তোমার জায়গা আমার জায়গা এটা ভিন্ন, টাইমের মধ্যে ইয়ে হতে পারে। আরো যদি বুঝতে মনে চায় আপনাদের, কবি গোলাম মুস্তাফার বই আছে, শিক্ষিত ভাইয়েরা, কবি গোলাম মুস্তাফার বিশ্বনবী একটা বই আছে। এই বইয়ের প্রথম খণ্ড পড়ার দরকার নাই, এটা তো সবাই জানে, রাসূলের জীবনী।
দ্বিতীয় খণ্ড যেটা আছে বড়, দেখবেন সেখানে কিভাবে বিজ্ঞান দিয়ে সিরতকে প্রমাণ করছেন। কবি গোলাম মুস্তফা যেহেতু বাংলাদেশের ইমানদার কবি ছিলেন, ইমানদার দার্শনিক ছিলেন, তার লেখাকে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না করে ওই ভারতীয় শরৎচন্দ্র, মধুসূদন দত্ত, তারপর ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ দিয়ে একবার টয়লা একবার নাবাক করে গেছে আমাদের সিলেবাসটাকে। আর ও যেহেতু মুসলমান, ওনার লেখার দাম নাই। আমরা বলছি না যে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে, হারাদের আমাদের হুজুরদের বই নিয়ে ওখানে পড়াইতে হবে। আমাদের বাংলাদেশেই এমন সব মহা দার্শনিকের জন্ম হয়েছে, এক জাফর ইকবাল ছাড়া আমরা কেউ নিয়েছি একটা মূর্খ, একটা অর্ধশিক্ষিত হয়ে গেলাম। এদেরকে মূর্খ বলি না, অর্ধশিক্ষিত বলে দেবে। অর্ধশিক্ষিত, কোন নলেজ নেই ইসলাম সম্পর্কে। আবার হুমায়ুন আজাদ, তার বইগুলো পড়ে দেখবেন, সে তার বই লিখতেছে, আমি শৈশবকালে আমার মা বাবা বড় ভালো ছিলেন, তারা দিনদার ছিলেন, ধার্মিক লোক ছিলেন। মাদ্রাসার মোল্লারা হুজুররা আমাদেরকে বুঝাইছে আমরা আশরাফুল মখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব। কিন্তু আমি পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞান পড়ে বুঝতে পারিলাম যে আমরা কুত্তা, ছাগল, বিড়াল, সাপের মতো আমরা সাধারণ নর্মাল আমরা জন্তু। ওনার বই আছে, আমি পড়ে শুনে বলতেছি এখানে, পড়ে শুনে। অর্থাৎ মানুষের আলাদা কোনো মর্যাদা নেই। যেই শিক্ষা ব্যবস্থা, আমার শিক্ষিত ভাইয়েরা, যেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বলে আমরা গরুর মতো, ছাগলের মতো, বিড়ালের মতো, বানরের মতো, মাছের মতো, আমি আপনাদেরকে দেখাতে পারবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার বই লিখেছেন, বাংলাদেশে অনার্সের সিলেবাস, উনি ছবি দিয়ে প্রমাণ করেছেন। আমাদের, আমি তো বেয়াদবি মাফ করবেন, আমাদের ওলামা একরামটা ওনারা এগুলো ধরতে পারেন নাই। যাই হোক, কারণ তাগুদের আইন নিজে পড়তে হবে, আগে ওদের সিলেবাস নিজে পড়তে হবে, তখন আপনি ধরতে পারবেন। এই জন্য তো আমি শেয়ানামি করে আমি যাদের সঙ্গে গেছি, আমি দেখি ভিতরে কি আছে, ভিতরে কি আছে। আমি যে বলতে পারবো এটা আপনি পারবেন এটা বলতে, আমি ওইটা কি বলতে পারবো না। যাই হোক, এই জাহাঙ্গীর ইউনিভার্সিটির টিচার এবং খুব অহংকারের টিচার, নামটা দিচ্ছি না আমি, তার বই এটা বাংলাদেশের, এটা একবার রাষ্ট্রীয় সিলেবাস, রাষ্ট্রীয় সিলেবাসের বইয়ের মধ্যে লেখা আছে মানুষ আসছে আদম থেকে না, মানুষ আসছে সমুদ্র তলদেশে কীট পতঙ্গ থেকে আসছে। ছবি দিয়ে আঁকানো আছে, সেটা একদম ওই ব্যাপার ইতিহাসে লেখা, এবং স্পষ্ট লেখা আছে। আল্লাহ পাক বলতেছেন, দেরি হয়ে যাচ্ছে, আমি শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক কসম খাচ্ছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা বস্তুর কসমকে আল্লাহ বলতেছেন, আমি মানুষের কাঠামোকে, মানুষের স্ট্রাকচার, এই যে মাথা উপরে, নাকটা এখানে, চোখ দুটো এখানে, হাত দুটো এরকম, পা দুটো এরকম, এই স্ট্রাকচার দিয়ে জীব, আমি সাপ তৈরি করেছি, কুমির তৈরি করেছি, বাঘ ভল্লুক তৈরি করেছি, ময়ূর তৈরি করেছি, হরিণ তৈরি করেছি, মাছ তৈরি করেছি। এগুলো সব জন্তু, তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কাঠামো আছে। জন্তুর মধ্যে সবচেয়ে সুন্দর কাঠামো হলো মানুষের আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলেন। অর্থাৎ যেদিন মানুষকে আমি তৈরি করেছি, সেদিন মানুষকে আমি, আদমকে আমি এইভাবে তৈরি করেছি। আর বাংলাদেশের ইতিহাসের বইয়ে শেখানো হচ্ছে মানুষের এই বডি, এটা 40,000 বছর আগে থেকে আসছে। এর আগে মানুষের এই বডি ছিল না, মানুষ জীবজন্তু ছিল এর আগে। আমরা জান্নাত থেকে আসছি। হে কলেজ বিশ্ববিদ্যালয় ভাইয়েরা, হে আধুনিক শিক্ষা ব্যবস্থার পূজারীরা, হে গণতন্ত্রের পূজারীরা, যারা আজকাল নিজেদেরকে স্মার্ট ভাবতেছেন, জ্ঞানী বিজ্ঞানী ভাবতেছেন, তোমাদের বিজ্ঞান, তোমাদের জ্ঞান তোমাদেরকে কুকুরের কাতারে নিচ্ছে, ছাগলের কাতারে নিচ্ছে, বানরের কাতারে নিচ্ছে, সমুদ্রের কীটপতঙ্গের কাতারে নিচ্ছে। আর ইসলাম তোমাদেরকে বলতেছে ওয়ালাদ কাররামনা বানি আদম। নো, মানুষ জীবজগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গায় মানুষ হয়েছে। যে কোরআনের শিক্ষা মানুষকে সম্মানিত করতেছে, সেই শিক্ষাকে তুমি আজকে বিতাড়িত করে, যেই শিক্ষা তোমাকে জীবজন্তুর কাতারে নিয়ে গেছে, সেটাই পড়ে তুমি আজকে নিজেকে জ্ঞানী ভাবতেছ। আপনি বলবেন, কেন আমরা ডাক্তার তৈরি করি নাই, আমরা ইঞ্জিনিয়ার তৈরি করি নাই, আমরা রাজনীতিবিদ তৈরি করি নাই, আমরা ব্যারিস্টার তৈরি করি নাই, আমরা বড় বড় প্রফেসর তৈরি করি নাই? করেছেন, ডাক্তার তৈরি করেছেন, ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, সুশীল তৈরি করেছেন,
জ্ঞানী বিজ্ঞানী তৈরি করেছেন, কিন্তু মানব জীবনের রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই। এই মানুষের ভবিষ্যৎ কি সেটা উদ্ঘাটন করতে পারেন নাই, আখিরাতকে উদ্ঘাটন করতে পারেন নাই, মানুষ কোত্থেকে এসেছে সেটা উদ্ঘাটন করতে পারেন নাই। সুতরাং এই সিলেবাস পরিবর্তন হতে হবে, এই সিলেবাস পরিবর্তন হতে হবে। আমি এই জন্য কোরআন শরীফে কিছু আয়াত তেলাওয়াত করছিলাম, সবগুলো ওয়াহির আয়াত। ওয়াহি আল্লাহ প্রদত্ত ইলম, এই পয়েন্ট বলে আমি শেষ নসিহা দিয়ে কথা শেষ করে দিচ্ছি। সাধারণভাবে মানুষ মনে করে থাকে, আধুনিক মানুষ মনে করে আল্লাহ আসমান থেকে শুধু আমাদেরকে মানে আল্লাহর তৌহিদের বয়ানটা পাঠিয়েছেন, নামাজের কথা পাঠিয়েছেন, হজ যাকাত আর তৌহিদ শিরকের বয়ান পাঠিয়েছেন, আল্লাহ আসমান থেকে আর কিছু পাঠান নাই। আমি যখন বুখারী শরীফ পড়ি আমার বাবার কাছে প্রথমে, এরপর হাটাদারি গিয়ে আবার পড়ছি আমি বুখারী। তো আমাদের প্রশ্ন করা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আওহাইনা বাবুন কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর শুরু এটা, কিভাবে ওহী শুরু হলো? ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। এটা সূরা নিসার 163 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। হে নবী মুহাম্মদ, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমনি ভাবে আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছিলাম এবং নূহের পরে যারা তাদের কাছে ওহী পাঠিয়েছিলাম। এখন বুখারীতে প্রশ্ন করছে আমাদেরকে, ওহী তো নবী তো নূহের আগেও তো নবী ছিল কিনা নবী? তো আল্লাহ পাক বলার সময় যেমনি ভাবে আমি ওহী পাঠিয়েছি নূহের কাছে, নূহের পরবর্তী লোকদের কাছে, নূহের আগের নবীদের কথা তো আল্লাহ পাক উল্লেখ করেন নাই। জটিল প্রশ্ন। এটা খুঁজে পাইছি আমরা আল্লামা শিবলি আব্দুল উসমানী রহমতুল্লাহ আলাইহ বুখারীর সরা আছে ফদলুল বারি, আর রসা কাশ্মীরে আছে ফৈজুল বারি, দুই জগতের বিশাল ব্যাপার সেবা। যাই হোক, উনি চমৎকার সমাধান দিয়ে একেবারে পরীক্ষাতে নম্বর পাইয়েছে, একবার পাশ করানো। আমাদের শিক্ষকরা বাবা বেশ ভালোই তারা আশ্চর্য হয়েছে। আমরা সেখানে লিখেছি, আমরা 2 দিন ছিলাম খুব মোটামুটি আলহামদুলিল্লাহ। যাই হোক, মোতালা করার চেষ্টা করতাম। আমরা সেখানে উত্তর দিয়েছি। এটা সমস্ত আধুনিক জামানার লোকদের জানা উচিত। আমি প্রত্যেকটা ভার্সিটি দিয়ে কথা বলে থাকি। আমরা সেখানে বলেছিলাম, এটা আমার কথা না, এটা শাবলি উসমানীর কথা। আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, হুট করে মানুষ দুনিয়া থেকে আসলো, এখন সে দেখলো কি সূর্যটা ডুবে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, এখন তার ঘুম আসতেছে, তার ঘুমাইতে হবে। সকালে দেখছে তার ক্ষুধা লাগছে, খাইতে হবে, তার খাইতে হবে। আবার তার পোশাক লাগবে, কেন এটা সতর ঢাকতে হবে। এরপর সে দেখলো যে কি তার ঠান্ডা লাগতেছে, ঠান্ডা থেকে বাঁচতে হবে। আবার দেখতেছে গরম লাগতেছে, গরম থেকে বাঁচতে হবে। নদীতে দেখছে মাছটা খেতে হবে। আবার পাখি দেখছে, পাখিটা কেমনে কিভাবে খাবে। এখন আগুন নাই, পানি নাই, মানে কিছুই তো নেই দুনিয়াতে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, উনি শিখে দিয়েছিল আর কি সবকিছু। আর আইনস্টাইন ছিল, আর ইউরোপের বিজ্ঞানীরা ছিল তখন, নাকি? তখন ইউরোপের বিজ্ঞানীরা ছিল তখন। হ্যাঁ না, আল্লাহ তো দুনিয়া মানুষ আদমকে যখন পাঠাইছেন, বলছে ইউরোপের আমেরিকার বড় বিজ্ঞানী ওখানে থাকবে, ওরা তো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, ওখানে একটা কেমব্রিজ থাকবে, অক্সফোর্ড থাকবে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থাকবে, চিটাং ইউনিভার্সিটি থাকবে। ওখানে আদম তুমি ভর্তি হইয়া শিখে নিবা সব কিছু, এটা বলছিলেন না? হ্যাঁ, 20-25 বছর পড়ছি শুধু এই বিষয়টা, এই সাবজেক্টটা নিয়ে আমি। আল্লাহ পাক শরীয়তের এলম, নামাজের এলম, যাকাতের এলম, হজের এলম, হুদুদের এলম, কিসাসের এলম, শরীয়তের সমস্ত বিধান নাযিল করার সবার আগে আল্লাহ পাক মানব জাতির বৈজ্ঞানিক এলমগুলো আগে শিক্ষা দিয়েছেন। পোশাক কেমন হবে, খাবার কেমন হবে, খাদ্য কেমন হবে, অন্ন কেমন হবে, বস্ত্র কেমন হবে, বাসস্থান কেমন হবে, আল্লাহ নিজেই এই বিজ্ঞানগুলো আসমান থেকে শিখিয়েছেন এগুলো। আর এখন বলতেছে কি হুজুররা শরীয়ত আর বিজ্ঞান হচ্ছে আমাদের বেটা। বিজ্ঞান তো আল্লাহ নিজেই শিখিয়েছেন মানব জাতিকে। হ্যাঁ, যখন মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, থাকা, খাওয়া, জীবন, সৃষ্টি সব মানুষ যখন নাকি শিখে গেছে, এবার আর মানুষকে এগুলো বলার দরকার নেই। এবার মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দেওয়া শুরু করেছেন। এই যে নূহ আলাইহিস সালাম থেকে দেওয়া শুরু হলো, একবার আমাদের ওই পর্যন্ত, এবার শরীয়তের চাপ। এই জন্য কোরআনে কারীমে খাদ্যাভ্যাস বিভিন্ন পদ্ধতির বিস্তারিত বয়ান নাই কেন? আছে, মৌলিক বয়ান আছে।
ডিটেলস, অনেকে চায় যে কোরআন থেকে একেবারে খাদ্যের ডিটেলস বিবরণ, চিকিৎসার ডিটেলস বিবরণ, এগুলা আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের আগে আজ থেকে আর 8-9 হাজার বছর আগে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। এখন ভাইয়ের আমার, আমরা ডাক্তারদের কাছে যেটা শিখতেছি, ইঞ্জিনিয়ারদের কাছে যেটা আমরা শিখতেছি, এটা কি? এটা হলো আল্লাহ প্রদত্ত ওই জ্ঞান এই পৃথিবীতে ধারাবাহিক প্রজন্মের পর প্রজন্ম প্রজন্ম চর্চা হচ্ছে, ওইটাই তারা শিখতেছে আর আমরা সরিয়ে শিখতেছি। আমি বুঝাতে পারতেছি? আমরা যারা সরিয়ে শিখি, আমরা মনে করি যে আমাদের একটা সনদ আছে রসুল পর্যন্ত, আমাদের শরীয়তের সনদ যেমন রসুল পর্যন্ত আছে, ঠিক তেমনি ভাবে বৈজ্ঞানিক যত শিখানো হয়, খাবারের পদ্ধতি, থাকার পদ্ধতি, জীবনের যত পদ্ধতি, এগুলো ঠিক আল্লাহ শরীয়তের আগেই আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন এগুলো আল্লাহ পাক। এবং সেই ধারাবাহিকতাই বর্তমানে আরো আধুনিক যুগে মানুষ এটাকে ডেভেলপ করেছে। আমি চুয়েটের ভাইস চ্যান্সেলর জনাব জাহাঙ্গীর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আর অনেক আগে, আসতে প্রায় 30-25 বছর আগের কথা এটা। উনি আমাদেরকে বললেন যে আমরা যে বিল্ডিং নির্মাণটা করেছি গাছ থেকে, গাছে কিভাবে শিকড় থাকে আর গাছ কিভাবে ব্যালেন্স করে তার দিয়ে, এই জন্য আমরা বিল্ডিং এর ফর্মুলা গাছ থেকে এসেছে। আমার ভাইয়েরা, কোন বিজ্ঞানী যারা বাস্তব, এরা কেউ আল্লাহকে অস্বীকার করেনি, আল্লাহকে অস্বীকার করেনি। বিজ্ঞানীরা আল্লাহর সাথে বেয়াদবি করছে, দার্শনিকরা, কিছু দার্শনিক যেগুলো পাগল, ও কিছু আবিষ্কার করতে পারে না, এমনি বসে বসে চিন্তা করে কি হ্যাঁ, কখনো তার মধ্যে কিছু উত্তেজনা আসে, যৌন উত্তেজনা আসে কখনো তার মধ্যে। তো বলছে যে মানুষের রহস্য হলো মানুষ যৌন প্রাণী। ফ্রয়েডে, বুঝেন না মনে হয়, ওর হচ্ছে সেক্স। আর কিছুক্ষণ পর সে এটাই অনুভব করছে, সে বলে দিল মানুষ মানে হচ্ছে এই যৌনতা করা। এগুলো আমাদের শিখাচ্ছে, এগুলো ফ্রয়েডে বিজ্ঞানীর নাম, দার্শনিকের নাম। আর কার্ল মার্কসের লাগছে ক্ষুধা, আরে খাইতে পারতেছি না, আর গাড়ি দাপাচ্ছে এরা হোটেলে খাচ্ছে, এই বড় লোক লাগা উৎখাত করে এদেরকে। ও লাগছে আবার দরিদ্রের বিরুদ্ধে, নাম দিয়েছে সমাজতন্ত্র, কার্ল মার্কস। যার যেটা লাগছে ওইটা একটা সে দর্শন বানিয়ে ফেলছে। একজনের পেটে ক্ষুধা লাগছে, এটা একটা দর্শন হয়ে গেছে। আরেকজনের একটু নিচে ক্ষুধা লাগছে, এটা একটা দর্শন হয়ে গেছে। আরেকজন হচ্ছে নিটশে, জার্মানি, সে বলতেছে মানুষটা হলো হতাশবাদী একটি জীব, মানে শুধু আমি হতাশ হবো এটা জীব, ওই সে নিজে হতাশ, এই জন্য এটাই মানব জাতির দর্শন হয়ে গেছে। কথা কঠিন হচ্ছে নাকি? এই দার্শনিকদের নিজস্ব ব্যক্তিগত ভুয়া মতবাদ, আমরা রাজনীতিবিদদেরকে ভুয়া বলি। এই পুরো শিক্ষা ব্যবস্থা অর্ধেক ভুয়া শিক্ষা ব্যবস্থা। এগুলো এই রাজনীতি, পাশ্চাত্যের রাজনীতি ভুয়া রাজনীতি, পাশ্চাত্যের সুদভিত্তিক অর্থনীতি ভুয়া অর্থনীতি। এগুলো এখন অনেকের ভালো লাগবে না, এটা কোরআন দিয়ে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশে, আগামী দিনের হিন্দুস্তানে, আগামী দিনের দক্ষিণ এশিয়াতে, আগামী দিনের সমগ্র দুনিয়াতে প্রমাণ হবে যে কোরআনের শক্তি কতটুকু, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কিরকম, কোরআনের সমাজ ব্যবস্থা কিরকম, কোরআনের শিক্ষা ব্যবস্থা কিরকম, আর তোমাদেরটা কেমন ছিল সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আগামীতে ইতিহাস দেখা হবে, সেই ইতিহাসে বলা হবে, এই আধুনিক যুগকে বলা হবে পৃথিবীর সবচেয়ে অন্ধকার যুগ বলা হবে, এই যুগকে বলা হবে। ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেব, ইনি কেমব্রিজের টিচার ছিলেন, তিনি বিজ্ঞানী ছিলেন। তিনি বলেছেন, মানুষ বলে ধর্ম মানব জাতির ক্ষতি করেছে, তিনি বলেন ধর্ম মানব জাতির যদি কোনো ক্ষতি করে থাকে, তার চেয়ে বেশি বিজ্ঞান মানব জাতির ক্ষতি করেছে। এটা একজন বিজ্ঞানীর কথা সেটা। সুতরাং আমার ভাইরা, আমরা এই কোরআনকে এতিমখানার ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা এই কোরআনকে আমাদের রাষ্ট্রের শিক্ষা অবস্থা আমরা নিয়ে যেতে চাই। আমরা সেই যোগ্যতায় কোরআন শরীফে আছে, সেই দর্শন কোরআন শরীফে আছে। এবং তার জন্য আপনাদেরকে দুটো কাজ করতে হবে। এক নম্বরে আপনাদেরকে এই কোরআনের দাওয়াতকে ব্যাপক করতে হবে। আপনাদেরকে পাড়ায় মহল্লায়, মসজিদে কোরআনের দ্বারা চালু করতে হবে। নতুন এক প্রজন্ম গড়ে তুলতে হবে। ফজর ক্যাম্পেইন করতে হবে। দাওয়াত দিয়ে আমাদেরকে এই বাঙালি প্রজন্মকে, একটা বেঈমান প্রজন্ম, ফাসিক প্রজন্ম, বেনামাজি প্রজন্ম, এটাকে নামাজি, ইমানদার, মুজাহিদ, দায়ী, আকীদার তৌহিদপন্থী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এটাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হবে, এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, সময়ের ব্যাপার, আন্দোলনের ব্যাপার। কিন্তু আপনারা আজকে থেকে দাওয়াত দিবেন, সমস্ত স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র করবেন, কোরআনের দারাজ দিবেন, পারবেন তো? এটা করবেন। দাওয়াত মুখী জীবন হতে হবে আমাদের, শুধু একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না। এরপরে
এই বিশ্ব ব্যবস্থা তারা আমাদের কলিজার উপরে ইসরায়েল রাষ্ট্রকে চাপিয়ে দিয়ে দাজ্জালের আগমনকে সুগম করে এবং ভারতকে চাপিয়ে দিয়ে ওইদিকে মায়ানমারকে চাপিয়ে দিয়ে চতুর্দিক থেকে সামরিকভাবে আমাদের আগ্রাসন চালাচ্ছে। একমাত্র জিহাদের মাধ্যমে তাদের সে কালো হাত ভাঙতে হবে আমাদেরকে। কোনো বিকল্প আছে এটা? কোরআন দিয়ে সমাজ ঠিক করবো, তলবাদ দিয়ে শত্রুদের ঠিক করবো। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন তার কিতাবে যে রাষ্ট্র চলবে দুটো জিনিস, তলোয়ার কোরআন আর কি আল হাদিদ। কোরআন এবং হাদিদ তিনি বলেছেন আল হাদিদ। কোরআন দিয়ে আমাদের আভ্যন্তরীণ সমাজ ঠিক করবো, আমাদের দেশ ঠিক করবো ইনশাআল্লাহ। কি দিয়ে? কোরআন দিয়ে। আর ওই নেতানিয়াহু জল্লাদ, ট্রাম্প জল্লাদের গুরু, এরা তো ঠিক হবে না। এদের জন্য এদের দালাল আছে ভারত, এদেরকে দেখাতে হবে এটা। ইন্না আনজালনাল হাদিদ, কোরআন শরীফে লোহার আয়াত আছে। কি আছে? ডাইরেক্ট সূরাতুল আল হাদিদ। আমি হাদিদ নাজিল করেছি। ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। তোমরা এটা বানাবা আর আমরা তবলিগ জামাতে গাঁটটি নিয়ে বেরোবো। তোমরা মরণাস্ত্র বানাবা, আমরা বানালে সেটা জঙ্গিবাদ হয়ে যাবে। তোমাদের মরণাস্ত্র দিয়ে তোমাদের আঘাত করা হবে, তোমাদের যুদ্ধের কৌশল তোমাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। আমাদের এজেন্ডা অনেক লম্বা। আমাদের ঘর থেকে শুরু হবে, মহল্লা থেকে শুরু হবে, মসজিদের কোরআনের দারস থেকে শুরু হবে, স্কুল কলেজের ইসলামী পাঠচক্র থেকে শুরু হবে। দাওয়াত তরবিয়তের মিশন শেষ হবে জিহাদের মধ্য দিয়ে। আন্তর্জাতিক কেন্দ্রে আর এই সমস্ত তাগুত লিডারশিপ থাকবে না। ইসলাম সেখানে রিপ্লেস হবে ইনশাআল্লাহ আজিজ।